সাইকেলটা পড়ে যাবে। রোহিত আজকে গিয়েছিল সবজি বিক্রি করতে, আর সেই ভোর 3টের সময় ওকে জিজ্ঞেস করে দেখি যে ও কত টাকার সবজি। এই যে এসেই শুয়ে পড়েছে। কত টাকা বিক্রি করেছিস তুই? বলবি না? 2600। তুই কত টাকা বিক্রি করেছিস? 1600। ভালো করে বলবি। তুই কত টাকা বিক্রি করেছিস? 1600। আর তোর দাদা? 1000। তুই 1600 টাকা বিক্রি করেছিস? আজকে প্রথম গেলি তাই তো? গিয়ে কেমন লাগলো বলবি তো? গিয়ে কেমন লাগলো বলবি তো? কেমন চাই না, হায় রে, ভালো ভালো লেগেছে। অনেক লোক আসে ভোরবেলা, সব সবজি কিনতে নিয়ে আসছে ওখানটা তাই তো? হ্যাঁ। গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলিস? কতক্ষণ দাঁড়িয়েছিল ওখানে? 2 ঘন্টা। 2 ঘন্টা দাঁড়িয়েছিলিস? তারপর সবাই এসে নিল? 2 ঘন্টা তাড়াতাড়ি আমাদের ওই সবার সঙ্গে এলুম তাই জন্য। ও, সবার সঙ্গে এসেছিস পরে দাঁড়িয়েছিলিস? আর কি খেয়ে এসেছিস ওখান দিয়ে? চা খেয়েছিস? আর কি খেয়েছিস? আর কি কিনে এনেছিস? কি কিনে? কিছু কিনে আনিস নি আমার জন্য? মাংস এনেছিস? আর ঠাকুরের সন্দেশ। ঠাকুরের জন্য সন্দেশ? আচ্ছা, আর যাবি কোনো দিন? আরে ছুটি বলে তাই গেছিস তাই তো? আর কোনো দিন যাবি? যাবার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ হাঁটছিস? হ্যাঁ। ওই এলো 7টার সময়, এসে আবার এই যে শুয়ে পড়েছে। সেই ভোরবেলা উঠেছে 3টের সময়। কটা উঠেছিস? 2:30টায় উঠেছিস? আর কটা গেলি? 3টে উঠেছিস আর কটায় গেছিস? 2:30টায় উঠেছি, 3টায় গেছি। আমি তখন উঠেছি, তখন ঘড়ি দেখিনি। 3টায় অ্যালার্ম দিয়েছি, তারপর এখানে 2:30টায় ডাকছে। 2টা ফোন করতে তো আমি তো উঠে পড়েছি। তো 2:28 ডাকছে। টোটোই করে গেছিলিস? হ্যাঁ। আর ডেলি কিসে করে? অটোয়। টোটোয় গেছিস আর ওটা সাইকেলে যাসনি? না, অটোয় কিসে, সাইকেলে গেছি। সবজিগুলো নিয়ে যেতিস তুই? নাই, মানে সবজিগুলো ওই টোটোওয়ালা দিয়ে সবজিগুলো সেখানে বয়ে দিয়ে এসে চলে এসেছে তাই তো? আর তোরা ওই গাড়ি করে নয় সাইকেলে করে আসিস তাই তো? তো বন্ধুরা নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যেমনটা তোমরা শুনলে, রোহিত আজ প্রথম গিয়েছিল সবজি মার্কেটে। প্রতিদিন ভোরে আমাদের ওই সবজিগুলোকে নিয়ে যায়, গাড়িতে করে নিয়ে গিয়ে পাইকারি বিক্রি করে দিয়ে আসে। আজ রোহিতের ছুটি, তাই ওর ইচ্ছে হলো আজকে যাবে। সেই 2:30টার সময় উঠেছিল। ও যখন উঠে গেল তখন আমিও উঠেছিলাম, কিন্তু ঘড়িতে আর দেখিনি কটা বাজে। 2:30টার সময় উঠে মুখ হাত ধুয়ে গিয়েছিল, তখন 3টে বাজে। আর যখন বাড়িতে এলো তখন বাজে সকাল 7টা। আর গিয়ে নাকি ও বেশি টাকা সবজি বিক্রি করেছিল, আর নিয়ে এসেছে আজকের মাংস। তো আমার সকালের কাজকর্ম সব শেষ হয়ে গিয়েছে। এবারে দুজনে মিলে একটু ছাতুর শরবত খাবো। প্রথমে রোহিতকে 1 গ্লাস করে দিলাম, তারপরে আমি 1 গ্লাস খেয়ে নিলাম। আজকে আর চা খাবো না, তাই একটু ছাতুর শরবত খেলাম। আর শরবতটা খেয়ে গোটা জ্বালন আনতে হবে, কেননা উনুন গড়ায় জ্বালন নেই। জ্বালন এনে তারপরে ভাত বসিয়ে দেবো। আর এই যে দেখো, আমি রান্না করছিলাম, আবার রোহিত মাঠে থেকে সবজি বয়ে নিয়ে চলে এলো। আর ও সবজি নিয়ে এলে আমাকে হাঁক দেয়, এলে আমি ওই ব্যাগগুলোকে ধরে নামাই। সাইকেলটা পড়ে যাবে। নিজের সাইকেলটা হয়ে যাচ্ছে, আমার দোষ হচ্ছে। তুমি বুঝতে পারবে? আচ্ছা না, এদিকে এদিকে টান ওইটা দুইটা।
ব্যাস হয়ে গেল আনাজ। ধর পরে করি, যেটা ধর আমি নিয়ে যাই, এই নিয়ে চলে যাবে, ওগুলো পরে করতে হবে। দাঁড়িয়ে থাকবো, কাজ নেই তো, খেতে খেতে চলে এলাম। এই যে দেখো, আজকে বেশি কিছু করিনি, মাংসর ঝোল করেছি আর চিচিঙে চচ্চড়ি করেছি। চিচিঙে চচ্চড়িটা আমি বা রোহিত কেউই নেইনি, শুধু মাংসর ঝোল দিয়েই ভাতটা খাবো। সাথে কয়েকটা শসা কেটে নিয়েছি, ব্যাস। আজকাল ভালো তো তেল আমি বলেছি হ্যাঁ দোকানে রাখবে। এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর বসে গেছি সেলাই করতে। তবে সেলাই করতে বসেছি বিকালবেলা নয়, এটা সন্ধ্যাবেলা। রাতের খাবার দাবার করে নিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, তাই একটু তাড়াতাড়ি খাওয়া করে নিই। তাড়াতাড়ি খাবার করে নিলে হাতে অনেকটা সময় থাকে, তারপরে এই সেলাই করি। আর তোমরা তো দেখেছিলে এর আগের ভিডিওতে আমার বোন সেই যে পিসটা দিয়েছিল চুড়িদারে, সেটা কেটেছিলাম। তো আজকে সেলাই করতে বসে গেছে। দেবে আমি করব। আগে তো 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেতে, ধরে নেবে 1000 টাকা করে পাও আর আমার 2000 টাকা দিয়ে দেবে। তোমার অন্নপূর্ণা পেয়ে গেছে ধরে নাও, আর না দিলে পোলাও খাবো একদিন, আবার পোলাও পোলাও। আমার এই জামাটা এখনো মারতে হবে, ও কাটতে হবে সাইডে, কত ঢোল কাছে ওকে জিজ্ঞাসা করে। আমার বোন এই পিসটা আমাকে দিয়েছিল, আর একই পিস দিয়ে ওর নিজের জন্য একটা চুড়িদার করেছে আর ছোটো বোনের জন্য একটা চুড়িদার করেছে। আর তোমাদের তো বলেছিলাম যে চুড়িদারের কাপড়টা একটু ছোট আছে, তাই হাতাটা হয়নি। অন্য একটা কাপড় অনেক খুঁজে খুঁজে বের করেছিলাম হাতা করার জন্য। তো তোমরা দেখে বলো চুড়িদারটা আমার কেমন হয়েছে, বিশেষ করে হাতাটা আর গলাটা কেমন লাগছে তোমাদের। আমার তো বেশ ভালোই লাগছে, নিজে করেছি বলে কথা। নিজে কোনো জিনিস তৈরি করে পরার মজাটাই আলাদা। আচ্ছা, তোমাদের কি মনে হয়? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।